ইলাইহিল ওয়াসিলা, আমার আল্লাহ চাইলে আপনার ভালো কাজের ভিতর থেকে যে কাজটা পছন্দ হবে বিনিময় আমার আল্লাহ নাজাত করে দেবে। কেউ কি আছে বলতে পারবো যে আমার নামাজের ওসিলা আল্লাহ জান্নাত দেবে? কেউ বলতে পারবে যে আমার হজের ওসিলা আল্লাহ জান্নাত দেবে? কেউ বলতে পারবে যে আমার যাকাতের ওসিলা আল্লাহ দেবে? আল ঈমানু বিদউন সাবউনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। একটু জোরে বলে, আরেকটু জোরে হবে না? আল্লাহ সুযোগ দেবে, সুযোগ। ঈমানের ৭০টা শাখা, তার ভিতরে একটা শাখা সবথেকে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঈমানটা বেড়ে যাবে, জাদাতুহু ঈমানা, ঈমানটা মজবুত হবে। এসো না, যত আমাল আছে করে যেতে হবে। নবী বললেন ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় পড়ে থাকা একটা ছোট্ট পাথরও যদি তুমি দেখো, সেটা যদি মানুষের ক্ষতি হয়, তোমার বোধগম্য হয় যে আমি বুঝলাম যে এই পাথরের দ্বারাই কারো ক্ষতি হতে পারে, তুমি সেটাকে সরিয়ে দেবে, তুমি সেটাকে সরিয়ে দেবে। হয়তো তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হয়নি, হয়তো তোমার রোজা আল্লাহর কাছে কবুল হয়নি, যাকাত কবুল হয়নি, ফিতরা কবুল হয়নি, কুরবানি কবুল হয়নি। হতে পারে আপনার ওই রাস্তায় পড়ে থাকা কাঁটার পালাটা সরিয়ে দেয়া আল্লাহর কাছে সবথেকে ভালো লেগেছে। একবার জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? তাহলে আমাদের সব আমালগুলো করতে হবে না, হবে না বাবা? ছোট থেকে বড় সব আমাল করতে হবে। আজকের আমরা সুন্নাত জিন্দা করায় ব্যস্ত না সুন্নাতকে মেরে ফেলায় ব্যস্ত? মেরে ফেলায়, জিন্দা করার জন্য। হ্যাঁ, সংসারে ঢুকবেন সুন্নাত সালাম, ঘরে প্রথমে সালাম দেবেন। আপনার যদি সংসার নিয়ে ভাবা হয় যে সালাম পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সব থেকে বড় দোয়া হলো সালাম। জোরে বলবেন না? নবীজি বললেন তোমরা যারা ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তি যারা, তাদেরকে তোমরা দেখতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই দেখতে যাওয়াটাও সুন্নাত। যদি সে তোমার সাথে মামলা চলে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট, যদিও সে মামলা চলে, তাও দেখতে যেতে বললেন। কেন? সে মুসলমান, অসুস্থ, তাকে দেখতে যাবে। ফাসাল্লিম আলাইক, তাকে সালাম দেবে। তাই কি দেবে? সালাম। আচ্ছা, বয়স্ক মানুষ, সে তো অসুস্থ, তিনি তো ওই সালামের তো জবাব দিতে পারবে না। নবীজি কেন বললেন? তার জন্য ওটা দোয়া। তোমার জবানের সালাম যদি আল্লাহর কাছে পছন্দ হয়, তার ওই ক্যান্সার রোগটাকে আল্লাহ সুস্থ করে দিতে পারে। তার পড়ে থাকাটাকে পড়ে থাকা নয়, বরং সে ফিট হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে তোমার নেক দোয়ার ওসিলায়। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। কেবলমাত্র তকদিরে সমস্ত কিছু বদলায় দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। দোয়ার মাধ্যমে। আপনি বড় হয়েছেন দোয়া, আব্বা দোয়া করেছে, মা দোয়া করেছে। আপনার হয়তো টাইফয়েড জ্বর এসেছিল, প্যারাটাইফয়েড জ্বর এসেছিল, ডাক্তার বলেছে বাঁচবে না, এমনটা হয়েছিল, হতে পারে, বলে দিয়েছে আপনার বাচ্চা বাঁচার লাইন নেই, আমাদের কিছু করার নেই, আমাদের চেষ্টা আমরা করছি। আপনি কি করলেন? বাড়ি এসে সেজদায় পড়ে গেলেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বললেন বান্দা সেজদা দিবি, আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব। উদউনি আস্তাজিব লাকুম, তুই আমার কাছে চাইবি, আমি তোর চাওয়াটা আদায় করে দেব। সুবহানাল্লাহ বলে। হে সোনা মানিক, তো কাজী কুদরত মহান সত্তা আল্লাহ, তার যদি দয়া এতটা হতে পারে, নিশ্চয়ই মা বাপের ভিতরে একটু হলেও দয়া আছে, আছে না নাই? সেই আব্বা মা দোয়া করেছে কেঁদে কেঁদে, আল্লাহ আমার বাচ্চাটার হায়াতটা দারাজ করে দেন, আল্লাহ আল্লাহ আমার বাচ্চাটা সুস্থ করে দেন, আল্লাহ আমার বাচ্চাটা জ্বর এসেছে, আল্লাহ ভালো করে দেন। আপনি কেঁদেছেন না কাঁদেননি? চোখের পানি ফেলেছেন না ফেলেননি? আপনার বিবি যখন ওটিতে নিয়ে যাচ্ছে, আপনার দিকে তাকিয়ে রয়েছে, হয়তো ওটা তার জীবনের শেষ দেখা হতে পারে। কি কঠিন যন্ত্রণা! আপনি আড়ে আবডালে এসে কত কেঁদেছেন, আল্লাহ আমার বিবির বাচ্চাটা তাড়াতাড়ি পয়দা করে দেন, আল্লাহ কষ্ট দেবেন না, আল্লাহ
3 দিন হয়ে যাচ্ছে, 4 দিন হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, কত চোখের পানি ফেললেন। আল্লাহ বললেন, এই বান্দা, যতই চোখের পানি ফেলো সব তো দুনিয়ার জন্য ফেললে। তুমি তোমার গুনার জন্য কতবার কেঁদেছো, তোমার পাপের জন্য কতবার কেঁদেছো, একবারের জন্য চোখের পানি এখনো আসেনি ভালো করে। কথা ঠিক না ভুল বলছি? জীবনে এমন পাপ রয়েছে যে পাপের কথাটা যদি আমি আব্বার সাথে বলি, আমার আব্বাজান বলবে, না না বেটা, তোকে আমি মানুষ করেছিলাম এই পাপটাই গুনাহটা দেখার জন্য নয়, তোকে আমি মানুষ করেছিলাম, বড় করেছিলাম, তুই নামাজ পড়বি, রোজা রাখবি, কোরআন শরীফ পড়বে, এমন গুনাহ তুমি করেছো যে গুনার কারণে আমি বাপ মেনে নিতে পারি না। হয় না, হয় না? মার সাথে বলেছো, মা এরকম গোনা করেছি, মা বলবে, তুই এরকম গোনা করলি, তোর এই পেটে রেখেছিলাম 10 মাস 10 দিন, তোর এইটা শোনার জন্য না, তুই আর আমার মা বলিস নে, সরে যা। বলবে না, বলবে না? আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার সব তোকে টিটকারি দেবে, তোকে সরিয়ে দেবে, তোকে কেউ ভালোবাসবে না, কেন? তুই গুনাহগার। কিন্তু আমি আল্লাহ তোর গুনাহগুলো, এমন গুনাহ আছে যা তুই বাপের সাথে বলিস নে, মার সাথেও বলিস নে, অথচ সেই গুনাহগুলো আমি আল্লাহ লুকিয়ে রেখে আমিও না। আমার নাম হচ্ছে সাত্তার, সেই সাত্তার নামের উসিলায় তোর জীবনের দোষগুলো সব গোপন করে রেখেছি। আমি যদি একবার বলে দিই, তোরা আর মুখ দেখাতে পারবি? আল্লাহ যদি আমাদের জীবনের গুনার কথাগুলো বলে, যতজন বসে আছে সব মনে করুন আল্লাহওয়ালা, সব ভালো মানুষ বসে আছে, এখন হঠাৎ আমাদের চেহারায় এখানে লেখা উঠেছে সুদখোর, এখানে লেখা উঠেছে ঘুষখোর, এখানে লেখা উঠেছে জেনাখোর, এখানে লেখা উঠেছে তাসখোর, এখানে লেখা উঠেছে আপনার কিনা লটারির টিকিট কাটা যন্ত্র, কথা বুঝলে না? এখন এই যদি লেখা থাকে, এখন ও আর মুখ দেখাতে পারবে কারো কাছে? কি করবে বলেন তো? গামছা ভালো করে মুখ টুক বেঁধে এত সুন্দর করে থাকবে, জীবনে সারা জীবন গোসল করবে, তাও সেইটা ঢেকে। কারণ যদি বট করে কারো যদি একবার জেনে যায় কেউ যে আমার কপালে এরম বজ্জারাঘাত লেখা আছে, হ্যাঁ, ওকে আর কেউ বেই করবে? কেউ আর বেই করবে? করবে না। সুদখোরের বেই করে। আমি যে কত বড় সুদখোর আমি জানি। আল্লাহ আমাদের কত দোষ গোপন করে রেখেছে বলে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তাই আল্লাহ বলছেন, বান্দা, যেমন গোপন করে রেখেছি কেউ জানে না, তোর আব্বা মা, তোর ছেলে মেয়ে, বিবি বাচ্চা কেউ জানে না রে বান্দা। আয় গোপনে গোপনে নিশুত রাতে আমার কাছে ওযু করে নামাজের মুসাল্লায় বসে সিজদায় পড়ে কাঁদ, আমার কাছে বল, রব্বানা, হে আমার আল্লাহ, জলামনা, আমি জুলুম করেছি, অত্যাচার করে ফেলেছি, আনফুসানা, আমার নফসের উপরে আমি নিজে নিজে জুলুম করেছি আল্লাহ, ওই লাম তাগফির লানা, আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন, যদি আপনি মাফ না করেন, ওতার হামনার একটু যদি দয়া না করেন, লানা কুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ ক্ষতি হয়ে যাব, বরবাদ হয়ে যাব। কথা হচ্ছেন না? আল্লাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর বলেন জিন্দাবাদ, ভাইজান হুজুর বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। আমার দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলার উলামায়ে কেরামগণ, মুরিদ মুতাকিদিনগণ, নারে তাকবীর। মাশাআল্লাহ। পীরজাদা হুজুর তিনি এসে গিয়েছেন, অতি শীঘ্রই আমাদের সম্মুখে তিনি তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। আমরা অধীর আগ্রহে আছি। মাশাআল্লাহ, যারা দূর দূরান্ত থেকে এখনো অপেক্ষায় রয়েছেন, আসেন, নিজের আসন গেড়ে কোথাও বসে পড়ুন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর দয়া হলে নিশ্চয়ই তিনি আসবেন।
আল্লাহর হুকুম হলে নিশ্চয়ই তিনি আসবেন। আমরা তার মুখ নিঃসৃত বাণী শুনতে থাকবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা रहमते आलम नबी नूर मुजस्सम, रहमते आलम नबी नूर मुजस्सम। साहाबीरा आतुर बानाय नूर नबीजिर घाम, बोलो ना साहाबीरा आतुर बानाय मोर नबीजिर घाम। चिनो मानो जानो केमन आमार नबीजी, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। নবীর জীবনী হলো সুন্দর কাহিনী, নবীর জীবনী হলো শ্রেষ্ঠ কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা তার নাম। রহমতে আলম নবী নূরে মুজস্সম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাউন্ড ছাড়ে, একটু সাউন্ড ছাড়ে। আমাকে এত প্রেসার দিয়ে কথা বলতে হচ্ছে তা বলা যায় না। এক হাত দূর থেকে বলবো তাও সাউন্ড টেনে নেবে, জানেন না? এটা ঠিক না। একজন ব্যক্তিকে কষ্ট দেওয়া ঠিক না। আল্লাহর দয়া যদি পেতে চান, আল্লাহর রাস্তে বলছি সাউন্ড ঠিক। আমি এখান থেকে নেমে যাব জানি না, বাকিটা আল্লাহ করবে। হাজিরানে মাজলিস, আল্লাহ আমাদের সকলকে রহম করুন, বলেন আমিন। আওয়াব নবী পাকের পাসিনা মুবারক কত বরকত বলে। হ্যাঁ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক বড় নিয়ামত না? সাহাবায়ে কেরামেরা গায়ে মাখতেন, খুশবু বার হতো। একবার জোরে বললেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না? শোনা। আর আজকের কেউ কেউ বলতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারটা যদি ভেঙে ফেলা যেত, হ্যাঁ, তাহলে মুসলমানরা শিরক থেকে বেঁচে যেত। নাউজুবিল্লাহ, যদি বলেন নাউজুবিল্লাহ। যে ঈমান চোর বার হয়েছে, ঈমান চোর বার হয়েছে। কত শায়েখ নেবেন আপনি? ইউটিউব ফেসবুক দেখে কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না। কেউ বলছে রাসূলুল্লাহ নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলতে হবে না। কেউ বলছে শবে বরাতের রাতে ইবাদত করার থেকে একটা মেয়ে ছেলে ভাড়া করে সারা রাত জিনা করা ভালো। জোরে হবে না নাউজুবিল্লাহ? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই বেয়াদব এরা কারা? এরা কারা? কথা হচ্ছেন না? ফিতনাবাজ, এরা ফিতনা তৈরি করছে। কেউ বলছে আবু জেহেল মুসলমান। নাউজুবিল্লাহ, আবু জেহেল মুসলমান। আপনি মেনে নেবেন? আপনি মেনে নেবেন? দাজ্জাল আসবে, শুনছেন? কে আসবে বললাম? দাজ্জাল আসবে, ঈমান চোর। বড় ঈমান চোর হলো দাজ্জাল, আল মাসিহুদ দাজ্জাল। তো সেই বড় মিথ্যাবাদী আসার আগে নবীজি বলছেন ছোট ছোট মিথ্যাবাদী যারা মিনি দাজ্জাল, এরা বার হবে। এই মিনি দাজ্জালের সংখ্যা হবে ৭০,০০০। কত হাজার? ৭০,০০০। এদের সংখ্যা হবে ৭০,০০০, এই মিনি দাজ্জাল। আর এরা, এদের লেবাস এইরকম লেবাস হবে, এদের মাথায় টুপি থাকবে, এদের মুখে দাড়ি থাকবে, এরা বড় বড় আলেম, দেখতে রূপশ্রী সুন্দর হবে, তারা মনে হবে যেন সত্যি পীর সাহেব। কথা বুঝছেন না? কিন্তু এমন জায়গায় আপনাকে চাবি দিয়ে দেবে, আপনার ঈমান জম্মের মতো শেষ। আপনার ঈমান জম্মের মতো শেষ। তাহলে যারা বলবে কবর জিয়ারত করা বিদআত, যারা বলবে পীরের মাজারে যাওয়া বিদআত,
যারা বলবে জানাজার পরে হাত তুলে দোয়া করতে হবে না, ওটা বিদআত, বুঝছেন না? কলেমা খানি করা যাবে না, ওটা বিদআত। শুনছেন? রাসূলুল্লাহ বড় ভাই, নাউজুবিল্লাহ। কেউ বলছেন নবী যদি, হ্যাঁ, নবীজির স্ত্রী আহলিয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যদি আমাদের মা হন, তাহলে ফাতেমা আমাদের বোন, নাউজুবিল্লাহ। ইস, কত বড় বিহায়া বলেন দিন। লজ্জা শরম থাকলে এরকম বলে? ঈমান চোর, সাবধান হয়ে যাও। আমার সোনার চাঁদ মানিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এমন দিন আসবে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা যদি ঈমানদার হয়, সন্ধ্যাবেলা সব বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। সকালবেলা এমন দিন আসবে ঈমান হারা হয়ে যাবে, সকালে ঈমানদার, সন্ধ্যাবেলা বেঈমান কাফের, আবার সন্ধ্যাবেলা ঈমানদার, সকালবেলা কাফের হয়ে যাবে। কি কঠিন দিন আসতেছে বলে। এ সোনামানি, তাহলে আমাদের আজকে সেকনিটা আপনাদের কাছে ধরিয়ে দিলাম। যেই দেখবেন নবী মানা যাবে না, কেউ বলছে মক্কায় যাও হজ করতে, মক্কায় যেতে হবে না, কম পয়সা আরো খরচ হবে, মদিনায় গেলে আরো বেশি খরচ হবে। মানে যারা মদিনায় যেতে, যারা মদিনাওয়ালা দুশমন, জানবেন এরা আমারও দুশমন। কেন? মুসলমানের শত্রু কারা? ইহুদি ও নাসারা। ইহুদি আর নাসারা, কথা হচ্ছেন না? নাসারা হলো খ্রিস্টান, আর ইহুদি হলো ইহুদি জাতি যারা, কথা হচ্ছেন না? তারা এই মুসলমানের শত্রু, কঠিন শত্রু। তারা আল্লাহকে মানে, কিন্তু আমার আপনার দয়ার নবীকে মানে না। তারা নবীজিকে মানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুরি করার জন্য তারা গর্ত খুঁড়ে কবর মুকাদ্দাস পর্যন্ত তারা গেছিল না? রওজা মুবারকের ভিতরে পৌঁছে গেছিল। যখন তদানীন্তনকালের বাদশা সেকেন্দার, কথা বুঝলেন না, বাদশা, তার কাছে খবর চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখে দিলেন, এই আমার নাই রওজার কাছে গর্ত খুঁড়েছে, দেখো না কারা। ব্যাস খবর ছড়িয়ে পড়লো। সব শোনা আছে আপনাদের, এসব আপনাদের শোনা নাই, আমি আপনাদের শুধু স্মরণ করাচ্ছি। তাহলে নবীর দুশমন আছে, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে মনে রাখবে, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমার মুরিদেরা, আমার সিলসিলা আমি যে রেখে যাচ্ছি, এ আমার সিলসিলা না, এটা আমার রাসূল পাকের সিলসিলা। একটু জোরে বলবেন না? দেখবেন যারা মুজাদ্দিদে জামানের সিলসিলা থেকে যারা সরে গেছে, পা স্লিপ করেছে, অন্য কোন মানহাজে চলে গেছে, অন্য কোন মাযহাবে চলে গেছে, দেখবেন তাদের দিলে শান্তি নেই। কথা বুঝছেন না? ঘুরে 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 আবার সেই ফুরফুরা সিলসিলা মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সিলসিলা থেকে মানতেই হবে। হ্যাঁ, এই সিলসিলা আমার দাদা পীরের সিলসিলা না, এই সিলসিলা আমার রাসূল পাকের সিলসিলা। একবার জোরে বলে। এই সিলসিলার ভিতরে যারা রয়েছে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে দয়ার নবী পাকের দিদার নসিব করে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সোনা মানিক আমার, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলাকে জিজ্ঞাসা করে, এ বাবা রুহুল আমিন, বড় মাওলা বলো, রাসূলুল্লাহ দেখার ইচ্ছা আছে। আমরা তো ফুরফুরায় যাই না? আমরা যে কি করি, একটু পেশাব করে, একটু পায়খানা করে, একটু ওযু করে, একটু কি করি, একটু জিয়ারাত করে, দুটো খাবার নিয়ে, দুটো খাবার বুঝেন না, একটু সেই গোশত খাবার, আরো কি কোথায় খাবার আছে, কিনে চল বাড়ি চল, ফুরফুরে আসা হয়ে গেল। এত পথ গেলে কি জন্য গেলে? আমার দাদা হুজুর কি বলেছে যে আমার কোন আওলাদের কাছে বসবে না, আমার কোন আওলাদের কাছে আসবে না, এমন বলেছে? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আমার মুরিদেরা শোনো,
আমার ওসিয়াত, আমার যে ছেলেটা ভালো লাগবে তোমরা সেই ছেলেটাকে শক্ত করে ধরে রাখবে। বুঝছেন না? যে ছেলে ভালো লাগবে না তোমরা তার সম্পর্কে কিছু বলতে যেও না, তার থেকে দূরে থাকো, তার থেকে দূরে থাকো। আর যাকে ভালো লাগবে তাকে শক্ত করে ধরে রাখো। সেই হুজুরের কাছে যে একটু বসে, হুজুর দুটো আমল দেন, হুজুর বলে দিল যাও তুমি পেশাব করে পানি নেবে, এইটা যাও, এটা তোমার আমল। হুজুর আমাকে একটা আমল দেন, তুমি একটা আমল নেবে, এসো যাও পেশাব করে পানি নিয়ে ইস্তেঞ্জা করে পানি খরচ করে তুমি ওযু বানিয়ে থাকবে, সবসময় ওযু হালাতে থাকার চেষ্টা করবে, যাও এটাই তোমার আমল। হুজুর আমার একটা আমল দেন। কি করে? আমি সবজির ব্যবসা করি। তাই তুমি ওই ব্যবসা করবে, সারাক্ষণ তো বকতে হয় না। না হুজুর, তবে জবানে আল্লাহ 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 জিকির করবে, যাও চলে যাও, এটা তোমার আমল। কজন এভাবে আমরা হুজুরদের কাছ থেকে আমল নিয়েছি? কজন নিয়েছি বলেন? হুজুর আমাকে একটা আমল দেন, তুমি আমল নেবে? কে বাড়ি আছে? হুজুর আমার মা বেঁচে আছে। যাও মাকে শক্ত করে ধরে রাখবে, মাকে ছাড়বে না, মাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, সম্মান করবে, আল্লাহ তোমার বড় করে দেবে, এটা তোমার আমল দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্যারা হাজেরানে মজলিস বসিরহাট হুজুর সেই সুদূর বসিরহাট থেকে ফুরফুরা দরবারে যেতেন হুজুরের কাছ থেকে কিছু কিছু নেওয়ার জন্য। থলেটা খালি, যাই কিছু ভরে আনি, যাই কিছু ভরে আনি। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমল দিচ্ছে, বাবা ও বসিরহাটের বড় মাওলানা যাও চলে যাও বাড়িতে, যে দুরাকাত প্রতি জুমার রাতে এশার নামাজটা জামাতে পড়বে। বাবা ও বসিরহাটের বড় মাওলানা ওই জামাতে নামাজ পড়ে ওই মুসাল্লায় বসে যাবে, সবাই চলে যাবে। ও বড় মাওলানা ওখানে দুই রাকাত নফল নামাজ পড়বে, সলাতুল হাজতের নামাজ পড়ে নেবে। ওই নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার পড়বে, সূরা ইখলাস এমন করে সূরা, এমন করে সূরা ইখলাস সহ এমন করে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসটা পড়ে নেবে, প্রথম রাকাতে সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি 7 বার পড়ে নেবে। হুজুর শিখিয়ে দিচ্ছে, দাদা হুজুর কেবলা শিখিয়ে দিচ্ছে, বড় মাওলানা যাও বাড়িতে সূরা ফাতিহা একবার প্রথম রাকাতে আর তার সঙ্গে 7 বার সূরা কি বললাম আয়াতুল কুরসি, এটাকে তোমরা পড়ে নাও। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস 17 বার পড়ে নেবে। কবার? 17 বার। জুমার রাতে পড়ে বড় মাওলানা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ নবী পাকের সাথে একটু দিদার নসিব করিয়ে দেন, নবী পাকের প্রতি বেশি 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 দরুদ শরীফ পড়বে। যাও এই আমল করতে করতে ঘুমাবে, ইনশাআল্লাহ আমার রাসূল পাকের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, দিদার নসিব হয়ে যাবে। একবার জোরে বললে না, আর একটু জোরে হবে না? নারী তাকবীর। শুনলাম আমল করব কজন? সারাক্ষণ শুনলেন, আমল করবেন কজন? না হুজুর এসেছেন আপনি ওয়াজ করুন, আপনি ওয়াজ করে টাকা নেন বাড়ি যান, আর আর আমরা আমল করি কি না করি ও আপনার দেখতে হবে না, তাই কি? এটাই কি সত্য? না আমল করতে হবে? চাষা হয়ে বসেছেন আপনি, চাষ করবেন না, ফসল নেবেন না, এটা হয়? এটা হয়? চাষ করতে হবে তো, মেহনত করতে হবে, খাটতে হবে, তবেই না আল্লাহ আপনাকে যা দেবে। আপনি খাটবেন না, পরীক্ষার খাতায় লিখবেন না, হেডমাস্টারের কাছে যে যদি বলেন স্যার আমার রেজাল্ট দেন, তোর অ্যাডমিট কার্ড কই? স্যার হারিয়ে গেছে, পরীক্ষা দিসনি না, রেজাল্ট এদিকে অফিসের ভিতর লিখ কি করবে বলেন দিন? কি করবে বলে? মারবে। তাহলে এত মারির ভয়? সোনার চাঁদ মানিক আমার খুব ভালো করে বোঝে, 80টা বছর আপনি পরীক্ষা দেবেন এই দুনিয়ায়, যতদিন আপনি বেঁচে থাকবেন প্রত্যেক দিন আপনার এক্সাম চলছে,
আমি উঠে পরীক্ষার কথা বলেছি না বলিনি বাপ? হ্যাঁ, আজও এখনো পরীক্ষা চলছে। আপনি কতটা মানবেন কতটা মানবেন না এটাও আল্লাহ দেখবে। যে ও শুনলো এখান দিয়ে আর এখান দিয়ে বার করে দেবে, এরকম হবে না তো। এক আল্লাহর ওলি রাস্তার কিনারা দিয়ে হেঁটে যাচ্ছে, আর যেতে যেতে দেখলো 3টে কবর। হ্যাঁ, মুরিদদের বলছে ওই কবর ভিতর থেকে মাথাগুলো ওঠা, কবরের ভিতর থেকে মাথাগুলো উঠা। একটা মাথা উঠিয়েছে, লাঠিটা নিয়ে কানের ভিতর দিয়ে যতবার এখন করে যায় না, মাথাটা নিয়ে মেরেছে আছাড়। বলে এর যেখান ছিল সেখান দিকে আয়, যেখান ছিল সেখান দিকে আয়। আরেকটা মাথা এনেছে, সেও মাথাটা আল্লাহর ওলি, উনি নিয়ে লাঠিটা দিয়ে গুঁতো দিচ্ছে, এধার দিয়ে এধারে বার হয়ে যায়, এধার দিয়ে দেয় এধারে বার হয়ে যায়। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাহত মুজাদ্দিদে জামান জিন্দাবাদ জিন্দাবাদ, ফুরাত শরীফ, আল্লাহু আকবার, হিজবুল্লাহ।